নানান দাবি নিয়ে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমিছিলের পাশাপাশি গণসমাবেশ করেছে দলটি। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও উপজেলার নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় গণসমাবেশ। এতে সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশের মানুষের সঠিক গণতন্ত্র আদায়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্পই নেই। আল্লাহর রহমতে এইরকম একটা পদ্ধতির কথা উল্লেখ করেছেন, যেই পদ্ধতিতে একজন ভালো মানুষ, একজন গুণী মানুষ এবং একজন দুঃখী মানুষ, যে যে স্তরের মানুষ হোক, তার ভোটটার সমান অধিকার পাবে, এই ধরনের একটা পদ্ধতি এনে দিয়েছে যাতে মানুষ সঠিক গণতন্ত্র পায়। পিছনের রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার যে দুর্নাম আছে, সর্বোপরি এই এক বছরে যা করেছে, বাংলাদেশের পরিসংখ্যানে 20% ভোট এখন বিএনপির নয়। সেই হিসাবে 20% ভোট হলে 60 জনের বেশি এমপি হতে পারবে না। এই জন্য বুঝো না বোঝার ভান ধরছেন। সম্প্রতি কয়েকটা রিপোর্টে এসেছে, কোন রিপোর্টে এসে 71% মানুষ পিআর চায়। সর্বশেষ জরিপে এসেছে 80%-এর উপরে মানুষ পিআর পদ্ধতি জানে, বোঝে এবং আগামী নির্বাচন পিআর চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008 সালের আমাদের নির্বাচনী ইস্তেহারে এই পিআর পদ্ধতির কথা আমাদের পীর সাহেব হুজুর ইস্তেহারে ঘোষণা করেছিলেন। সুতরাং আজকে যে আমরা পিআর পদ্ধতির কথা বলছি, এটা আমাদের নতুন দাবি নয়। বিএনপি পিআর পদ্ধতি চায় না, অথচ তাদের নেতারা বলে 90% ভোট আমাদের আছে। ভাই, আমি বিএনপি ভাইদেরকে বলবো, 90% ভোট যদি আপনাদের থাকে, তাহলে তো পিআর পদ্ধতি আপনাদের চাওয়া উচিত। তাহলে তো 270-এর বেশি আসন পাবেন আপনারা। পিআর পদ্ধতি নির্বাচন আসলে একাই সরকার গঠন করতে পারবেন। ভয় করছে কেন আপনাদের? অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার পাশের দেশ ভারত চায় না। এটি হলে ভারত বাংলাদেশকে আর গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না। আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের কোল যে খালি হলো, যারা পঙ্গু হলো, চক্ষু হারালো, সেই ভাষা কি আপনারা বুঝেন না? সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন? যেই মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল কেন? তাই সেইগুলো আপনাদেরকে উপহার আমাদেরকে না দিয়ে একটা নির্বাচনকে আপনারা মুখ্য বানালেন। আর যখন এই কথা আমরা বলি, তখন এক শ্রেণী নেমে গেছে ক্ষমতা লোভীরা। আমরা পরিষ্কার কিন্তু এটা বুঝি যে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার, দৃশ্যমান বিচার, এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না। কারণ এটা যদি হয়, তাইলে এই দেশকে আর তারা সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।